আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজ 12ই মে 2026, একটু পরেই 13 তারিখ হবে। এখন 11:30 বাজে। একটু সময় বসে ভাবলাম কিছু একটা বলি। বলার মধ্যে কিছুদিন ধরে সাংবাদিক, পত্র পত্রিকা, নিউজ বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে মেগা প্রকল্প, যমুনা দ্বিতীয় ব্রিজ, পদ্মা দ্বিতীয় ব্রিজ, ভোলা ব্রিজ, এসব মেগা প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের যমুনা ব্রিজ আছে, যমুনা থেকে একটু উজানে গাইবান্ধা, জামালপুর, ফুলছড়ি ঘাট, বাহাদুরাবাদ ঘাট, এর বরাবরে ব্রিজ করার জন্যে বিভিন্ন আলোচনা হচ্ছে। এই ব্রিজটি মূলত ভারতের স্বার্থে করার পরিকল্পনা ছিল, কারণ গাইবান্ধা থেকে হিলির দূরত্ব প্রায় 70-80 কিলোমিটার, আর এই গাইবান্ধা থেকে তারা জামালপুর টাচ করে মেঘালয়ে যেতে পারে। যদি কখনো চিকেন নেক শিলিগুড়ি করিডর বিপদগ্রস্ত হয় চায়নাদের দ্বারা, তখন তারা এই ব্রিজটিকে তাদের যোগাযোগের মাধ্যম হিসাবে পরিকল্পনায় নিয়ে এই ব্রিজের প্রচার চালিয়ে যায় এবং বাংলাদেশ সরকারকে সেভাবে মডিফাই করে যে কোনো সময় যমুনায় দ্বিতীয় ব্রিজ হবে, এরকম একটা অবস্থায় নিয়ে আসে। মাত্র যমুনা ব্রিজ থেকে 100 কিলোমিটার, 70-80 কিলোমিটার দূরত্বে আরেকটি ব্রিজ করতে হবে, এরকম যৌক্তিকতা কিভাবে এই সাধারণ মানুষ গ্রহণ করবে? এই দেশের মানুষের টাকায় এইসব মেগা প্রকল্প হয়। বছরের পর বছর এই ঋণ টানতে হবে, সুদ টানতে হবে, আর সেই প্রকল্প বিদেশিদের স্বার্থ রক্ষা করবে। অদূর ভবিষ্যতে যদি কখনো যুদ্ধ জড়িয়ে পড়ে, এমনিতে তারা উত্তরবঙ্গ দখল করার পরিকল্পনায় আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ, আর এই ব্রিজটি তাদের আগাম সহযোগিতা করবে। তাই এই মুহূর্তে যমুনা দ্বিতীয় ব্রিজ প্রকল্প থেকে সরে আসা এবং কোনো অবস্থায় দ্বিতীয় ব্রিজ করার প্রয়োজনীয়তা নেই, যৌক্তিকতা নেই। বর্তমান ঢাকা থেকে রংপুর 6 লেনের রাস্তা, এবং এই রাস্তায় যথেষ্ট গাড়ি চলাচলের সুযোগ আছে দ্রুত গতিতে। বিকল্পভাবে একটি ব্রিজ করতে গেলে সেই ব্রিজটির সংযোগ সড়ক করতে হবে, 2 লাইন 4 লাইনের সড়ক করতে হবে, 2 লাইন থেকে 4 লাইনে, 6 লাইনে, এখানে একটি বিনিয়োগ আসবে। আর জামালপুর ময়মনসিংহের সঙ্গে উত্তরবঙ্গের তেমন কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো আনাগোনা নেই। এমন নয় যে জামালপুর একটি শিল্পাঞ্চল, রংপুর, দিনাজপুর, গাইবান্ধার লোকেরা আসবে, এরকমও না। যমুনা ব্রিজের চাপ কমানোর জন্য, যমুনা ব্রিজ এখন যেভাবে আছে সেই ব্রিজে আরও 50 বছর চাপ নিয়ে চলতে পারবে, তখন দেখা যাবে দ্বিতীয় ব্রিজ করা যায় কি না। ভবিষ্যতে ব্রিজ করতে গেলে ব্রিজ নয় ব্রেজ করতে হবে, সেটা
নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধা মতো জায়গায়, অন্যের পরামর্শে, অন্যের পরিকল্পনায় নয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আবার পদ্মার ক্ষেত্রেও সেম। পদ্মায় দ্বিতীয় ব্রিজ করার জন্য বিভিন্ন সময় সরকার, সে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার সবাই উস্কানি দিয়ে রাখে জনগণকে যে আমরা পদ্মায় দ্বিতীয় সেতু করব। রাজবাড়ী, ফরিদপুর পাশাপাশি দুটি ডিস্ট্রিক্ট, দূরত্ব কত? 40-50 কিলোমিটার, 80 কিলোমিটার। এই দূরত্বে একটি দ্রুতগতির বাসে যেতে লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা দূরত্বে যেখানে একটা ব্রিজ পাওয়া যায়, সেখানে আরেকটি ব্রিজ কিভাবে করা সম্ভব? কেন সম্ভব? কার স্বার্থে করা সম্ভব? এই বিষয়গুলো দেখতে হবে। আর এই ব্রিজ তো এমন না যে বিদেশিরা সাহায্য করবে আর আমরা সেই টাকা দিয়ে ব্রিজ করব। এদেশের জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের টাকায় এই ব্রিজ করতে হবে। তো যেখানে যেটা প্রয়োজন নেই সেখানে ব্রিজ করার জন্য বিনিয়োগ করা যৌক্তিকতা নেই। এদিকে ভোলার মধ্যে একটি ব্রিজ করার জন্যে তৎপরতা শুরু হয়েছে। ভোলা ব্রিজ ভোলা একটি ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের জন্যে 12-14 কিলোমিটার বা 10 কিলোমিটার একটি ব্রিজ করার কোনো যৌক্তিকতা নেই। একটা ডিস্ট্রিক্ট তাদের পরিবহন, পানি পথে যে পরিবহন ব্যবস্থা আছে সেটাকেও আধুনিকরণ এবং সহজকরণ করা যায়। আমরা জানি, আমরা পার্শ্ববর্তী দেশ মালদ্বীপে বেড়াতে যাই, সেখানে হাজার হাজার দ্বীপ। তো তারা তো এক দ্বীপের সঙ্গে আরেক দ্বীপের ব্রিজ করে সংযোগ করার চিন্তা করে না। তাদের যে সমাজ, তাদের যে ভৌগোলিক অবস্থা, সেটাকেই কাজে লাগিয়ে তারা পানিপথে ব্যবহার করে। তারা তো এমন চিন্তা করে না তাদের জাতীয় বাজেট দিয়ে, জনগণের ট্যাক্স দিয়ে এক দ্বীপের সঙ্গে আরেক দ্বীপের ব্রিজ করতে হবে, এরকম তো তারা চিন্তা করে না। আমরা কেন চিন্তা করব? আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। শুধু ভোলা নয়, এখন অসংখ্য দ্বীপ, চর জেগে উঠেছে বঙ্গোপসাগরে। ভোলার পরে হাতিয়া, সোনাদিয়া, ভাসানচর, নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, হাজার হাজার দ্বীপ অলরেডি জেগে আছে। সেই দ্বীপগুলোতে মানুষ বসবাসের উপযোগী করতে হবে। সেখানে নতুন নতুন উদ্যোগ নিতে হবে। এই ভোলার জায়গায় একটা ব্রিজ না করে আমাদের এই চরগুলোকে প্রশাসনিক দিক দিয়ে স্বাবলম্বী করা, অর্থাৎ প্রতিটা দ্বীপে একটি আইনশৃঙ্খলা বাহিনীর অফিস করা, বা একটি বিট তৈরি করা, বা একটা ক্যাম্পাস তৈরি করা, যেন 2-4টা সাধারণ মানুষ এখানে অবস্থান করতে পারে। এই দ্বীপগুলোকে পর্যায়ক্রমে সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা এবং পানিপথকে আমাদের সহজ এবং সুন্দর পরিবহন ব্যবস্থায় নিয়ে আসা। তাই ভোলার জন্যে ভোলা ব্রিজ নয়, অদূর ভবিষ্যতে আমরা চিন্তা করব টানেল। কারণ এই ভোলার পাশ দিয়ে যে নদী, মেঘনা পদ্মা নদী, এই নদী আমাদের প্রয়োজন হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বড় বড় জাহাজ আসা যাওয়ার ক্ষেত্রে। তাই ব্রিজের চিন্তা না করে যদি কখনো প্রয়োজন হয় সেটা টানেল করা হবে। বরিশাল থেকে ভোলা যেমন কর্ণফুলী করা হয়েছে, ঠিক এরকম টানেল নদীর তল দেশ দিয়ে। অযথা আমাদের মেগা প্রকল্পের প্রয়োজন নেই। আর এইসব প্রকল্প যদি করতে হয় সেটা আরও সময়ের প্রয়োজন আছে, ধৈর্যের প্রয়োজন আছে। আমাদের এমনি ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছি আমরা। আমাদের এখন যেসব প্রকল্প নিতে হবে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে, জনগণের কর্মসংস্থানের জন্যে যেসব বিনিয়োগ হবে, যেসব টাকা, ট্যাক্সের টাকা যে খাতে বিনিয়োগ হবে সেই খাত থেকে যেন আমাদের কর্মসংস্থান তৈরি হয়, ইনকাম আসে, দেশের
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়। সেই ক্ষেত্রে আমাদের অলস বিনিয়োগের ক্ষেত্রে সামরিক বিনিয়োগ আর কর্মসংস্থানের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, ইপিজেড এবং আমাদের এই চরগুলোকে আধুনিকায়নে নিয়ে যেতে হবে। সেখানে আমাদের ভূমিহীন ব্যক্তিদের পুনর্বাসন করতে হবে। এইসব প্রকল্প নিয়ে আমাদের আগানো উচিত। আলিবাবা, বিটিভি, ঢাকা।